বাঙালির কাছে ক্রিসমাস মানে রোদে পিঠ দিয়ে কমলা লেবু খাওয়া, পিকনিক করা আর গরম গরম কেক খাওয়া, বাড়ির বানানো কেক। আর আমি আজকে খুব অল্প সময়ে আর অল্প খরচে কিভাবে বাড়িতে কেক বানানো যায় সেটাই দেখাচ্ছি। প্রথমে একটু অরেঞ্জ জুস নিয়েছি, তার মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখলাম। এবার কেক টিনটা রেডি করে নিচ্ছি। টিনের মধ্যে একটু তেল দিয়ে বাটার পেপারটা দিয়ে আমি আলাদা করে রেখে দিলাম। এরপর ক্যারামেল সিরাপ বানানোর জন্য চিনি দিয়ে ক্যারামেল সিরাপটা বানিয়ে দিচ্ছি, চিনি আর সামান্য জল দিয়ে। এরপর এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এরপর একটা পাত্রে 1 কাপ দুধ, 1 কাপ তেল, 1 চামচ ভ্যানিলা এসেন্স, 1 কাপ ময়দা, হাফ কাপ গুঁড়ো দুধ আর হাফ চামচ দারচিনি পাউডার মিশিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। এরপর ঠান্ডা হয়ে যাওয়া ক্যারামেল সিরাপটা অ্যাড করছি অল্প অল্প করে, খুব বেশি পাতলা হলে চলবে না। সোক করে রাখা ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব, বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেব। এরপর এর মধ্যে হাফ চামচ বেকিং পাউডার, 1/4 চামচ বেকিং সোডা দিয়ে এর মধ্যে একটু দুধ দিয়ে এটাকে অ্যাক্টিভেট করে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটা কড়াইয়ে চাপা দিয়ে এটাকে গরম করে রাখছি 10 মিনিট মতো, আর ব্যাটারটাকে কেক টিনের মধ্যে ঢেলে নিচ্ছি। দশ মিনিট পর এটা গরম হয়ে গেছে। এর মধ্যে কেক টিনটা বসিয়ে দিয়ে আমি 15 মিনিট মতো বেক করলাম। এরপর এর ওপরে গার্নিশ করার জন্য কিছু ড্রাই ফ্রুটস আমি বাঁচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। সাজিয়ে নিয়ে আরও একবার চাপা দিয়ে দিলাম। মোটামুটি 35 থেকে 40 মিনিট মতো লাগে একটা কেক হতে। একবার কাঠি দিয়ে দেখে নিলাম, ভিতরটা কাঁচা নেই, পুরোপুরি হয়ে গেছে। এরপর একটু ঠান্ডা হলে এটাকে ডিমোল্ড করে নিচ্ছি একটা অন্য পাত্রে। বাটার পেপারটা সরিয়ে নিলাম। দেখুন, রেডি হয়ে গেছে আমাদের ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক। আর দেখুন এটা কতটা সফট হয়েছে। এবার আর দেরি না করে ঝটপট বানিয়ে নিন বাড়িতেই এই কেকটি।